হরে কৃষ্ণা। আজ একটু আলাদা রকমের রুটি ফ্রাই করেছি। এটা হচ্ছে সবুজ মুগ ডাল আর হচ্ছে সয়াবিনের বীজ। এটা সারা রাত ভিজিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে এইরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। এটা ভীষণ হেলদি এবং যারা সুগারের পেশেন্ট তারাও এই রুটিটা ভীষণ ভালোভাবে খেতে পারে এবং এখানে সুগারটা বাড়ার একটু চান্সটা কম থাকে। তো এটা আমরা মিক্সিতে পেস্ট করে তো উপরে একটু আটা অল্প পরিমাণে জাস্ট একটু মানে শক্ত একটু ঘন করার জন্য আটাটার মধ্যে মিশিয়ে দিয়েছি। আর একটু লবণ টেস্টের জন্য আপনারা দিলেও দিতে পারেন, আমি একটু হালকা লবণ দিয়ে দিয়েছি। আর একটু সবজি মশলা একটু মানে ফ্লেভারের জন্য আর একটু টেস্ট হওয়ার জন্য, না দিলেও অসুবিধা নেই। সুন্দর করে এটাকে গুলিয়ে নিয়ে এদিকে আমি গ্যাসে তাওয়াটা গরম করতে দিয়েছি। এখানে খুব একটা তেল লাগে না, একটু হালকা একটু তেল দিলেই হয়ে যায়। এই যে দেখি আমি অল্প করে দিয়েছি। পাতলা করে একটু দিলে একটু বেশি ভালো হয়, মোটা করে দিলে একটু সময়টা বেশি লাগে। আমি একটু পাতলা করে ছড়িয়ে দিয়েছি। আর এটা কি বলুন তো, এখানে যে যারা সুগারের পেশেন্ট তারা এটা ভালো বুঝতে পারবে। এখানে গ্লাইসেমিক ইন্ডেক্সটা রুটির থেকে অনেকটাই কমে যায়। অর্থাৎ আমাদের যে রুটি জাতীয় খাবার খেলে যেটা শরীরে যে সুগারটা বাড়ে, তো এটাতে কি হয় সুগারের মাত্রাটা একটু কম রাখে। যেহেতু এখানে ওই ডাল আর একটু সয়াবিনের বীজ রয়েছে, অনেকটা প্রোটিন। তো ওটাও আমি তুলতে ভিডিওটা করা হয়নি, তো পরে আমি আর একটা দিয়েছি। তো এটা আমি করেছি। এটা সুন্দর করে দেখুন কি সুন্দর করে মানে ছড়ানোর সময় উঠে যাচ্ছে উপর দিকে, মানে ছেড়ে দিচ্ছে তাওয়া থেকে। এটা সুন্দর মানে তখনই ভালো বোঝা যায়, এটা উঠে উঠে আসে তখন বোঝা যায় যেটা ছেড়ে দিয়েছে তাওয়া থেকে। আপনারা এটা এরপরে উল্টে একটা সাইড হয়ে গেল, তারপরে এখানে এবার উল্টে নিয়ে অপর পিঠটা একটু ভালো করে একটু সেঁকে নিতে হয়। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটা আপনারা বিভিন্ন বাদামের চাটনি দিয়েও ভীষণ ভালো লাগে। আমি এমনি করেছিলাম, কিছু করা হয়নি, সবজি ছিল দুপুরের, ওটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি। এবার এটা আমরা ভোগ লাগিয়ে দেবো ভগবানকে জগন্নাথের ওখানে। আর খুব একটা বেশি হয়নি, অল্প পরিমাণে হয়েছে। এই যে দেখুন আমি ভোগ লাগিয়ে দিয়েছি, এবার প্রসাদ পাবো।